হাই গাইস, ভিভো V30e এক মাস পরের ভিডিও, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ভিডিওতে আমরা সমস্ত ধরনের প্রোস এবং কনস এর কথা বলবো। মানে কি কি প্রবলেম আছে বা কি কি সুবিধা আছে বা কাদের জন্য এই স্মার্টফোনটি ভিভো V30e। তো চলুন আপনার সুন্দর আঙুলের স্পর্শে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি শামিম, আপনারা দেখছেন টেকি শামিম। লেটস স্টার্ট। তো প্রথমে আসি কালার এবং ডিজাইনে। দেখুন, ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলির ডিজাইনে সত্যিই অসাধারণ এবং সেই সৌন্দর্যতাকে বজায় রেখে এই ফোনটিও লঞ্চ করে দুটি কালার ভ্যারিয়েন্টে। একটি হলো রেড ভেলভেট এবং আমার হাতে যেটি আছে এটি হলো সিল্ক ব্লু। ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট, সাথে হালকা গ্লাস টেক্সচার এবং তার পাশাপাশি ক্যামেরা মডিউলের চারপাশে এই যে স্টেইনলেস স্টিলের মতো কালারের রাউন্ড এই ফোনটিকে আলাদাই ফিল দেয়। ফোনটি পাতলা, লাইট ওয়েট এবং হাতে ধরলে অনেকটা কমফোর্ট ফিল দেয় এবং এই ফোনটি হাতে করে বাইরে বেরোলে অনেকেরই নজর কাড়বে এই ভিভো V30e স্মার্টফোনটি। নেক্সট আমরা আসি ডিসপ্লের উপরে। তো ডিসপ্লেতে এখানে 6.7 ইঞ্চ আলট্রা স্লিম 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, একদম মিনিমাম বেজেলস। আপনি গেম খেলছেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন বা ভিডিও দেখছেন, ডিসপ্লেটি সত্যি উপভোগযোগ্য। 1300 নিটসের ব্রাইটনেস হওয়ার কারণে দিনের বেলা দেখতে কোনো রকমের অসুবিধা হয় না। HDR সাপোর্ট নেই, বাট ইউটিউবে আপনি 4K 60 FPS এ ভিডিও দেখতে পারবেন, যেটি স্মুথ প্লেব্যাক দেয় কোনো ধরনের জিটার ছাড়াই। বাট অ্যাপ ওপেনিং এর সময় অ্যানিমেশন দেখতে পেলাম না। অ্যানিমেশন একটি স্মার্টফোনকে প্রিমিয়াম ফিল দেয়, জানি না কোম্পানি এই ছোট ছোট ব্যাপারগুলো কিভাবে ভুলে যায়। যাই হোক, ওভারঅল ডিসপ্লেটি ভালো। এবারে আসি ক্যামেরায়। তো ক্যামেরা সিস্টেম ভিভো V30e আরো একটি হাইলাইট। 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, সোনি IMX882। এখানে OIS থাকায় আপনি ভিডিওতে স্টেবিলাইজেশন দেখতে পাবেন। এখানে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 60 FPS এ রেকর্ড করতে পারবেন। আর আপনি স্টেবল মোড অন করতে পারবেন 1080p 30 FPS এ। ফটো কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটি আমাকে আকর্ষিত করেছে। আপনি দেখতে পাবেন দিনের আলোয় ডিটেইলস কতটা ক্লিয়ার। আমি বেশ কিছু ক্লিক করেছি যেখানে খুব সুন্দর আউটপুট পেয়েছি। এছাড়াও লো লাইট বা রাত্রে ফটো তোলার সময় আমি অরা লাইট অন অফ সব রকমভাবে ফটো তুলেছি। ওয়াইড অ্যাঙ্গেলেও ডিসেন্ট ফটো পেয়েছি। ফ্রন্টে 50 মেগাপিক্সেল আই অটোফোকাস সেন্সর আছে, সেখানেও বেশ সুন্দর ফটো পেয়েছি। প্রত্যেকটি ফটোয় ডিটেইলস, শার্পনেস সব মিলিয়ে এক কথায় ক্যামেরায় আমাকে মুগ্ধ করেছে। লেটস টক অ্যাবাউট কানেক্টিভিটি। 8 ব্যান্ড 5G আছে, ডুয়েল সিম 5G, পাশাপাশি ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট করে, ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্ট আছে। এবারে আসা যাক পারফরমেন্সে। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, সাথে 8GB র্যাম উইথ 128GB or 256GB স্টোরেজ, যা দিয়ে মাল্টিটাস্কিং এবং লাইট গেমিং সহ বেশিরভাগ দৈনন্দিন কাজ আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন। না, এটি গেমিং এর জন্য মূলত নয়। এই 6 Gen 1 প্রসেসরের কিছু পজিটিভ দিক আছে, যেমন 4nm প্রসেসর হওয়ায় এটি খুব কম পাওয়ার কনজিউম করে এবং মেইনলি এই প্রসেসর ইমেজ প্রসেস করায় পারদর্শী। বাট 28,000 টাকা প্রাইস পয়েন্টে আরো বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল, তাহলে একেবারে গেমিং এও ভালো ফলাফল দিতে পারতো এই ভিভো V30e। এছাড়াও আরও একটি পয়েন্ট আছে মাল্টিমিডিয়ার জন্য। এখানে দেওয়া হয়েছে একটি সিঙ্গেল স্পিকার, যেখানে ইজিলি এখানে একটি স্টেরিও স্পিকার বা ডলবি অটমোসের সাপোর্ট দিয়ে ডুয়াল স্পিকার দেওয়া সম্ভব হতো। সফটওয়্যারের কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স এখানে ColorOS 14 এর সাথে Android 14 অ্যাভেলেবেল। তো এবারে আসা যাক ব্যাটারির ব্যাপারে। হ্যাঁ, এই এত ভালো ক্যামেরা কোয়ালিটিকে কন্ট্রোল করার জন্য নিশ্চিত পাওয়ারও প্রয়োজন। তো মেইনলি এই ফোনটি হলো ইন্ডিয়াস ফার্স্ট স্লিমেস্ট ফোন, যেখানে 5500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মানে ভিভো এখানে সত্যি একটি মিরাকেল করেছে, কারণ এত পাতলা ফোনে 5500 mAh ব্যাটারি ইন্ডিয়াতে এর আগে কোনো ব্র্যান্ড প্রোভাইড করেনি। মোটামুটি ইউজ করলে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজ করেন তো সারাদিন তো নিশ্চিন্তে চলারই কথা। এবং এখানে দেওয়া হয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জ এবং হ্যাঁ, 0 to 100% চার্জ হয় ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এবারে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিই। হট অ্যাপ, হট গেমস নামক যে সমস্ত অ্যাপ প্রি ইনস্টল থাকতো সেগুলি এবারে এই ফোনে নেই। কিছু কিছু অ্যাপ আছে যেগুলি প্রি ইনস্টলড আছে, সেগুলি আপনি ইজিলি আনইনস্টল করতে পারেন। এছাড়া ভিভো ডায়ালার এনেবল করার সহজ উপায় থাকায় আপনি নিশ্চিন্তে কল রেকর্ড করতে পারবেন গুগল আন্টির সাবধানতা ছাড়াই। আর একটি জিনিস, এখানে এই যে অরা লাইট আছে, এই অরা লাইটের সত্যি অনেক কাজ আমরা দেখেছি। মানে যে সমস্ত জায়গায়
প্রচুর লাইট এসে পড়ে সেই সমস্ত জায়গা, মানে যদি রেড লাইট পড়ে তো পুরো মুখ রেড হয়ে যায়, ব্লু লাইট পড়লে মুখ ব্লু হয়ে যায়। বাট সেই সময় আপনি সেই সব ক্ষেত্রে অরা লাইট ইউজ করলে, অরা লাইটের একটা সুবিধা যে লাইটটা ছড়িয়ে যায়। ফ্ল্যাশ যেমন এক জায়গায় একটা জ্বলিয়ে মতো দেয়, বাট অরা লাইট সফট লাইট দেয় এবং চারিদিকে ছড়িয়ে দেয়, প্লাস টেম্পারেচারও এখানে কন্ট্রোল করা যায়। এটি অরা লাইটের একটি প্লাস পয়েন্ট। ওভারঅল ভিভো V30e একটি স্টাইলিশ ফোন, স্মুথ ডিসপ্লে, দক্ষ ক্যামেরা সিস্টেম এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সন্ধানকারীদের জন্য একটি দুর্দান্ত মিড রেঞ্জ অপশান। অর্থাৎ যারা ফটো এবং ভিডিওর জন্য একটি দুর্দান্ত ক্যামেরা ফোন চান তো তাদের জন্য এই স্মার্টফোন, এবং যারা ডিজাইন এবং স্টাইলিশকে অগ্রাধিকার দেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই স্মার্টফোন। এছাড়া এই স্মার্টফোনের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আশা করি এই ইনফরমেশন আপনার উপকারে আসবে। লাইক করতে ভুলে গেলেন নাকি? এখনই লাইক করে দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন, তাহলে আমারও একটু উপকারে আসে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি স্পন্সর করেছে রুবিনা মোবাইল। জীবনতলা বাজারে তাদের শপ আছে, তো যারা এই এলাকায় বসবাস করেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে মোবাইল ছাড়াও অন্যান্য নানা ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং সবচেয়ে চিপ রেটে যদি আপনারা মোবাইল নিতে চান অফলাইনে, অবভিয়াসলি সেখান থেকে পাবেন। ডেসক্রিপশনে ডিটেইলস আছে, অবশ্যই চেক আউট করে নেবেন। আপাতত এই ভিডিও এইটুকুই। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।